আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের মোবাইলে মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ এবং ইউএসবি হাব ব্যবহার করবেন। মাউস, কিবোর্ড এবং পেন ড্রাইভ ব্যবহার করার জন্য আপনার মোবাইল অবশ্যই ওটিজি সাপোর্টেড হতে হবে। আপনার মোবাইল ওটিজি সাপোর্টেড করে কিনা তা জানার জন্য দুইটি মাধ্যম রয়েছে। প্রথম, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ওটিজি চেকার এবং সেকেন্ড স্টেপ, আপনার মোবাইলের সেটিং ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ দিবেন ওটিজি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে ওটিজি ইনেবল করে দিবেন। এবং কিছু ফোন রয়েছে যেগুলো ওটিজি ইনেবল করার কোনো প্রয়োজন নেই। মাউস, কিবোর্ড ব্যবহার করার জন্য প্রয়োজন হবে একটি ওটিজি কেবল। মাউস, কিবোর্ড এবং পেন ড্রাইভ একসাথে ব্যবহার করার জন্য প্রয়োজন হবে একটি ইউএসবি হাব। কেনার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ওটিজি চেকার এবং অ্যাপটি ইনস্টল করে নেবেন। ওটিজি সাপোর্টেড করলে টিক চিহ্ন আসবে এবং ওটিজি সাপোর্টেড না করলে ক্রস চিহ্ন আসবে। এবার আপনার ফোনের সেটিং ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ দিবেন ওটিজি এবং ওটিজি ইনেবল করে দিবেন। যেই মোবাইলে মাউস, কিবোর্ড ব্যবহার করবেন সেই মোবাইলটি নেবেন। প্রয়োজন হবে একটি ওটিজি কেবল, একটি মাউস, একটি কিবোর্ড এবং একটি ইউএসবি হাব। প্রথমে ওটিজি কেবলটি মোবাইলে লাগাবেন এবং সেটিংয়ে গিয়ে ওটিজি ইনেবল করে দিবেন। ওটিজি কেবলের সাথে মাউসটি সংযোগ করে নেবেন। যদি শুধুমাত্র মাউস চালাতে চান সেক্ষেত্রে ইউএসবি হাবের প্রয়োজন নেই। তবে কিবোর্ড এবং মাউস একসাথে চালাতে চাইলে একটি ইউএসবি হাবের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে মাউসটি শো করেছে। এবার মাউস এবং কিবোর্ড একসাথে চালানোর জন্য ইউএসবি হাবটি ওটিজি কেবলের সাথে সংযোগ করুন। এবার কিবোর্ড এবং মাউস ইউএসবি হাবের সাথে সংযোগ করুন। এখন আমি আপনাদের টাইপ করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাউস আইকনটি দেখা যাচ্ছে মোবাইলের স্ক্রিনে এবং দেখতে পাচ্ছেন আমি টাইপ করছি, সেগুলো উঠছে। কিছু কিছু মোবাইল রয়েছে যেগুলোতে ইউএসবি হাব সাপোর্ট করে না, তাই এক ইউএসবি হাব কেনার আগে অবশ্যই আপনার মোবাইলটি ইউএসবি হাব সাপোর্ট করে কিনা তা যাচাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।